তুই যদি 2 ফোঁটা চোখের পানি ছেড়ে একবার আল্লাহ বলে ডাক দেও, আমি আল্লাহর ছেলে নাই মেয়ে নাই, আমি বড় আদর করে তোরে বানাইছি, ও বান্দা তুই জবানটা দিয়ে যখন আল্লাহ বলে ডাক দিবি, আমি আল্লাহর কুদরতি অন্তরে তুফান মায়ার রহমতের ঢেউ, আমি আল্লাহ রহমতের দরজা খুলে দে আর বলি বান্দা তুই যা দরকার চা, আমি এখন তোর জন্য সব বরাদ্দ দিয়ে দিব। এই জমিনে আল্লাহর কাছে ভোর রাত্রে কান্না ছাড়া কেউ কিছু পায় নাই। যত নবী যত সাহাবায়ে কেরাম ওই রাতের কান্নার আওয়াজ, যত আল্লাহর খাঁটি গোলাম সবাই ভোর রাতে কান্নার আওয়াজ দিয়েছেন। আর একটা দোয়া কবুলের সময়, রোজাদার যখনই দোয়া করবে তখনই কবুল হবে, তবে রোজাদারটা রোজাদার হতে হবে। ওই রোজাও রাখবা, মিথ্যাও বলবা, ঝগড়াও করবা, এই রোজাদার হলে হবে না। রোজাদার তোমার চোখের রোজা, হাতের রোজা, কানের রোজা, পায়ের রোজা, অর্থাৎ রোজা মানি গুনাহ থেকে বেঁচে থাকো, পানাহার থেকে বেঁচে থাকো, আর রোজার দ্বারা তাকওয়া অর্জন করো। রোজা রাইখা যেমন খানার থেকে বাঁচলা, তাকওয়ার সবক আদায় করো, গুনাহ থেকেও বাঁচো, হাতেরও বাঁচাও, চোখেরও বাঁচাও। এইভাবে করিয়া তুমি যদি দোয়া করো সাথে সাথে কবুল। তবে এর মধ্যে আর একটা স্পেশাল সময় আছে, ইফতারি সামনে নিয়ে মাওলারে দোয়া করো, মাওলার কাছে বলো। ইফতারি সামনে নিয়ে দোয়া করবা, কসম আল্লাহর জায়গায় কবুল। কিন্তু আমাদের কপাল খারাপ, ইফতারির টাইমে এত কাজের আগ্রহ বেড়ে যায়, মহিলারও কাজের মধ্যে ব্যস্ত বানায় দিছে, আবার নিজে যা একটু সহযোগিতা করবে তাও করে না, খালি ভুল ধরে। বেসন কম হয়েছে কেন পেঁয়াজুর মধ্যে, এইবার শরবতে চিনি কম কেন, এই কেন কেন করতে করতে আজানি টের পায় না। আর মসজিদ টসজিদে যদি ইফতারি করে, হ্যাঁ তো আর এক বাজার, আর এক বাজার। ইফতারির টাইমে, দোয়া কবুলের টাইমে দুনিয়ার কথা বলে মসজিদের ভিতরে বা বিভিন্ন অনুষ্ঠানে, ইফতারির আয়োজন বেশি, মানুষ যেখানে বসে শুধু কথা কথা কথা, অথচ ওই টাইম চুপ করে আল্লাহর কাছে দোয়া করো। এই বরকতের মাস আর একবার পাবেন, গ্যারান্টি আছে। মায়ার নবী দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। ও যুবক, কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করবা? তোমার মতো আমার মতো কত যুবক গত রোজায় ছিল, এই রোজায় নাই। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরবে পুলসিরত মিজানে, নবী বিনে কে তরবে পুলসিরত মিজানে, নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন ওহুদেরই ময়দানে, নবী বিনে কে তরবে পুলসিরত মিজানে, নবী বিনে কে তরবে পুলসিরত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তরবে পুলসিরত মিজানে, নবী বিনে কে তরবে পুলসিরত মিজানে।
এরে নবীর আশিক, আল্লাহ পাক বলেন, ও পয়গম্বর, আপনার উম্মতের জানায় দেন, যদিও হায়াত কম, তবে হায়াতে বরকত আমি আল্লাহ বাড়ায় দিব। আপনার উম্মতের হায়াত যদিও কম, তবে হায়াতে বরকত হবে অনেক বেশি। আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি আল্লাহ আপনার মোহাব্বতে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। আপনার উম্মতের আমি হায়াত কম দিলেও বরকত কমাই নাই। 5 ওয়াক্ত নামাজ ফরজের আগে তাহাজ্জুদের নামাজ ছিল বাধ্যতামূলক। 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে, তাহাজ্জুদের ফরজিয়াতটা শিথিল হয়ে গেছে, কিন্তু মর্যাদা কমায় নাই। আল্লাহ তাআলা বলেন, নবী জানায় দেন, আপনার উম্মত যদি এশার নামাজ পড়ে ঘুমায়, আবার ঘুম থেকে উঠে যদি ফজর আদায় করে, ঘুমাইয়া যে সময় কাটাইলো, এই সময় আমি নেকের পাল্লায় ওজন দিব। আপনার উম্মতের হায়াত অনেক কম, বরকত অনেক বেশি। 1000 মাস ইবাদত করে অন্য নবীর উম্মতেরা যা পাবে, আমি আপনার উম্মতের 1 রাতের ইবাদতে দিয়ে দিব। জানেন নি ওই রাতটা কোনটা? কবে? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। 1000 মাস, এর থেকেও আরো বেশি, ওর সমান না, আরো বেশি। খায়রুন মিন আলফি শাহর, 1000 মাস থেকেও উত্তম। বলে কত বেশি? কয় যখন কোরআনের এই আয়াত নাজিল হইছে, তখন সর্বোচ্চ গণনার সীমা ছিল 1000 হাজার। তাহলে বেশি কত? কয় এখন আসছে কত? লাখ, কোটি, মিলিয়ন, ট্রিলিয়ন, বিলিয়ন, কিয়ামত পর্যন্ত যত আসবে, এর 1000-এর সাথে হাজারের সাথে লাগায় দাও। 1000 মাস ছিল, এখন 1000 লক্ষ, 1000 কোটি, 1000 মিলিয়ন, 1000 ট্রিলিয়ন, 1000 বিলিয়ন ইবাদত করলে যা পাবে, 1 রাতে মুহাম্মদের উম্মত তা পাবে। কার বরকতে পাইলাম? কার বরকতে? কিন্তু কপাল খারাপ জাতি ওই নবীরে চিনলা না। কেমন মায়ার নবী আমার, রহমতের নবীকে আল্লাহ পাঠাইছেন, যার পুরো জিন্দেগিটা রহমতে ভরা। কেমন রহমতে ভরা? নবীজির 63 বছর হায়াতে কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই। 2-1 পীর সাহেবের নাম কন্ত যে মিছা কয় না, আসেনি? কর না কেন? না থাকলেও তো বলবেন নাই। বাপ ধরে বয়ে রয়েছেন কেন? 2-1 নেতার নাম কন যে মিছা কয় না। তা ফুলের থেকে পবিত্র হয় কেমনে? চাপাবাজি। কেমন একজন নবী আমার, যার 63 বছর হায়াতে ভুলেও একটা মিথ্যা বলেন নাই। আপনি চিন্তা করতে পারেন, সে তো শিশু, কিশোর, যুবক, অজান্তেও তো অনেক কিছু মানুষ কইরে ফেলায় না। তো কেমন নবী যে পৃথিবীতে আগমন থেকে ইন্তেকাল পর্যন্ত ভুলেও একটা মিথ্যা কথা বলেন নাই। আমরা তো হাসতে হাসতে অনেক কিছু বলি, আরে মিথ্যা ধরিও না, এটা একটা তামাশা করলাম, মজাক করলাম। কেমন মায়ার নবী আমার, তার 63 বছর হায়াতে কোনোদিন কখনো ভুলেও কাউকে একটা গালি দেন নাই। কেমন রহমতের নবী আমার,
যে নবীর সামনে দাঁড়াইয়া হাজারো গালি দিয়েছে ইহুদি বেঈমানরা, অকথ্য ভাষায় নবীর সামনে দাঁড়ায়া গালি। নবী জীবনে গালি দেন নাই তো দেন নাই, জীবনে কোনো গালির জবাবও দেন নাই। গালি না দেওয়াটা বুঝলাম, ঠিক আছে, জবাব না দিয়ে কেমনে পারলেন? যে সামনে দাঁড়ায় কত বেঈমান নবীকে গালি দিত, সামনে দাঁড়ায় অকথ্য ভাষায় গালি নবীর সামনে। নবী জীবনে গালি দিবেন দূরের কথা, একটা জবাব দেন না। আরো আশ্চর্য কথা, আমার নবীজির রহমতের নবী 63 বছর হায়াতে কোনদিন চোখ মোবারক গরম করে কারো দিকে তাকান নাই। চোখ গরম করে কারো দিকে, কেমন মায়ার নবী! সেই নবীর আদর্শের উম্মত আমরা। আল্লাহর কুদরতটা কেমন! যার পুরাটাই রহমত, পুরাটাই সুন্দর, সৃষ্টির শ্রেষ্ঠ আদর্শে ঘেরা, এত পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তিকে এমন এক জায়গায় পাঠাইলেন যেই জায়গার প্রত্যেকটা মানুষের মাথা তালু থেকে পা পর্যন্ত ওয়াল পুরাটাই নাপাক, এতটাই নাপাক, পুরা মানুষগুলো খারাপ, জমিনটাকে বানাইছে খারাপ। ওই ময়দানে ওই চূড়ান্ত একটা খারাপ মানুষের মাঝখানে সৃষ্টির শ্রেষ্ঠ পবিত্র নবীকে আল্লাহ পাঠাইল। আশেপাশে মাফ করো বুঝাবার জন্য বলি, কোথাও যদি এখানে যাত্রা গান হয় অথবা কোনো পতিতালয় থাকে যেখানে অবাধে জেনা হয়, তো মুসলমান বলল এটাকে ফিরাইতে হবে, তো ছোটখাটো কিছু হুজুর আগে পাঠাইবে। বড় হুজুর বাংলাদেশের যাইব না, আগে বড় হুজুর যাবে না, আগে দেখো ওখানের কি হালাত, ঠিক না? এরপরে বড় হুজুরের কে আইসা খবর দিবে, তারপরে সে একটা পদক্ষেপ নিবে। বড় হুজুর যদি আগে যায় তাহলে অনেক আপনজনেরাও বলবে হুজুর এটা কাম ঠিক করে নাই। আমরা যাইতাম, হুজুর গেলেন কেন এত নিকৃষ্ট জায়গায়? কিন্তু আল্লাহর কুদরত কি! পৃথিবীর ইতিহাসে ওই সময় মক্কার মানুষের মতো চূড়ান্ত চরিত্রহীন লম্পট পৃথিবীতে আর কোথাও ছিল না, মানে খারাপের চূড়ান্ত। সেইখানে আমার নবীরে পাঠাইলেন, এমন এক পবিত্র নবী যার ঘাম থেকে মিশকের ঘ্রাণ, যে নবী কদম যেখানে দেন সেখান থেকে দীর্ঘ বছর শুধু মিশকের ঘ্রাণ আসতে থাকে, যে নবীজির চেহারার দিকে তাকাইলে ক্ষুধার্থ ব্যক্তির ক্ষুধা নিবারণ হয়ে যায়। কোন জায়গায় পাঠাইলেন? চূড়ান্ত মানুষ চরিত্রহীন, অবাধে মেলামেশা করে, কন্যা সন্তান আসলেই তাকে জ্যান্ত দাফন করে আপন বাবা। কতটা খারাপ! পৃথিবীর ওই জায়গায় একটা আল্লাহ ঘর বানাইছেন, শ্রেষ্ঠ একটা ঘর। ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ জমিনটা বানায় একটা ঘর বানাইছেন, আর কিছু নাই জমিনে। জমিনটা বানাইয়েই আল্লাহ একটা ঘর বানাইছেন। প্রথমে ছিল পানি, সাগর, সমুদ্র, সব মাওলার কুদরত, কেন মেন চলবে না। আল্লাহ পাক সব বুঝার মেমোরির মধ্যে জিবি দেন নাই। আপনার মেমোরির জিবি 2, আপনি 8 জিবির মেমোরিতে কি আছে এটা যদি টানাটানি করেন তাহলে ওটাও হ্যাং, আপনিও হ্যাং। বুঝেননি? তাহলে মানুষের মধ্যে মেমোরির জিবি আছে, কিন্তু বুঝেন না? মেমোরি কার্ডের সাইজ সমান না, কথা বলেন না কেন? 1 জিবি মেমোরির যেই ডিজাইন, যেই সাইজ, 8 জিবি মেমোরির সাইজও কি এক না? ভিতরের কারবার কি এক? এই আমগো মেমোরি এই ভিতরে মাথার সাইজ সব এক, ভিতরের জিবি কি এক?
কারো জিবি 1, কারো জিবি 2, কারো জিবি 4, কারো জিবি 8, এভাবে মেমোরি মানুষের ব্রেনের মধ্যে আল্লাহ এমন জিবি দিছেন, আনলিমিটেড মেমোরি দেওয়া এর ভিতরে জিবি। এটা সারা দুনিয়াটাও যদি জ্ঞান ঢুকাইতেই থাকো ঢুকাইতেই থাকো ঢুকাইতেই থাকো, মেমোরির 1%ও শেষ হবে না। কিন্তু বেতালে উল্টাপাল্টা করলে আবার দেখবা যে মেমোরি হ্যাং হয়ে গেছে। এই যেটি আল্লাহরে গালি দেয়, নবীরে গালি দেয়, জিবি ছিল ঠিকই, কি হয়ে গেছে? হ্যাং হয়ে গেছে। কারণ সব বিষয় ভাবার মতো আল্লাহ সবাইকে মেধা দেন নাই। ওইটা নিয়ে যদি সে চর্চা শুরু করে তখন সে খারাপ রাস্তায় চলে যাবে, মাথা নষ্ট হয়ে যাবে। তো দুনিয়ার মধ্যে আল্লাহ প্রথম একটা ঘর বানাইলেন, নাম বাইতুল্লাহ। কোথায় বানাইছেন? মক্কা নগরীতে। কিসের ঘর এটা? ঘুমানোর ঘর, বসবাসের ঘর, ইবাদতের ঘর, হেদায়েতের ঘর। আল্লাহ জমিনটা বানাইয়া প্রথম হেদায়েতের ঘর কেন বানাইছেন? বসবাসের ঘর কেন বানান নাই? কারণ এই জমিনের চিফ গেস্ট হবে মানুষ, এই জমিনের প্রধান মেহমান মানুষ। আর এই মানুষ আল্লাহ পাঠাইবেন ইবাদতের জন্য। এ কারণেই ইবাদতের ঘর আগে বানাইছেন, বসবাসের ঘর বানান নাই। কারণ দুনিয়ার চিফ গেস্ট, প্রধান মেহমান মানুষ। এরা দুনিয়ায় প্রধান মেহমান যারা হবেন, এরা কি আজীবনের লেগে এক জায়গায় আসেন? কি প্রধান মেহমান কি দীর্ঘ টাইম থাকে? তার কাম শেষ দৌড়, ঠিক না? তাহলে জমিনের প্রধান মেহমান কারা? এই আজীবন থাকা যাবে না। তো কেন আসছে? ইবাদত করবে। দুনিয়াতে মানুষ প্রধান মেহমান, কাম কি? ইবাদত। দুনিয়াতে করো ইবাদত, বসবাসের জন্য তোমার আল্লাহ স্থায়ী ঠিকানা বানায় রাখছেন জান্নাত। কোথায়? আমেরিকায়, ঢাকা গুলশানে। এমন জান্নাত আল্লাহ বানায় রাখছেন যে জান্নাত চোখ কোনোদিন দেখে নাই, কান শুনে নাই, অন্তর কল্পনাও করে নাই। এত সুন্দর জান্নাত আল্লাহ বানায় রাখছেন। আল্লাহর নবী গর্ব করে বলেন, আমি জান্নাতের তালার চাবিটা খোলার আগে অন্য কোন নবী জান্নাতে ঢুকতে পারবে না। আর আমার উম্মতেরা জান্নাতে ঢুকার আগে ভিন্ন কোন নবীর উম্মত জান্নাতে ঢুকার সুযোগ পাবে না। এমন সুন্দর জান্নাত আল্লাহ বানায় রাখছেন। এর নবীর আশিক রহমতের নবী মক্কা নগরীতে আসলেন। ওই মক্কার মানুষ এতটা খারাপ, এই যে একটা ঘর আল্লাহ বানাইলেন বাইতুল্লাহ, এটা কত দামি ঘর। বলে ঢাকা জাতীয় মসজিদ বাইতুল মুকাররম, এটাও কার ঘর? মসজিদগুলো কার ঘর? কেউ যদি দাবি করে এটা আমার ঘর, তাহলে ওই মসজিদে ইবাদত সহি হবে না। আল্লাহর ঘরে বান্দা আল্লাহর ইবাদত করবে, ঠিক নেই? মসজিদ কার ঘর? কি করবে আল্লাহর ঘরে? কার ইবাদত করবে? তেলাওয়াত করা কার ইবাদত? আল্লাহর জিকির করা কার ইবাদত? হ্যাঁ, তো আল্লাহর ঘরে আল্লাহর বান্দারা আল্লাহর জিকির করে, বাধা কেন? কয় মসজিদে আবার জিকির কেন? ও কপাল ভরা, মসজিদে আল্লাহর জিকির করবে নাকি মন্দিরে করবে? কত বড় জাহেল, কত বড় দুশ্মন, কত বড় অন্তর নষ্ট মানুষ। আল্লাহর ঘরে কার ইবাদত করবে? আল্লাহর ঘরে কার জিকির করবে? ভগবানের? কার? তো আল্লাহর ঘরে আল্লাহর জিকির করবে, তেলাওয়াত করবে, নামাজ পড়বে, ইবাদত করবে। বাধা যে দিবে সে সৃষ্টির নিকৃষ্ট জালেম, সে পৃথিবীর নিকৃষ্ট, শুধু জালেম না, নিকৃষ্ট জালেম। মসজিদে জিকির কেন? তোর বাবার জিকির করে? কার জিকির করে? তা আল্লাহর জিকির মসজিদে করবে নাকি মন্দিরে করবে?
কি আজীব কথা।